পিসিওএস মানে কি? মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে গেছে। এটা সে কেমনে সামলাবে? আপনারা যদি মনে করেন যে অনিয়ম করেও ভালো থাকবেন, এইটা থেকে তাড়াতাড়ি বেরোয় আসেন। আইবিএস রোগটার মূল কারণ কি জানেন আপনারা? কিডনি ভালো রাখতে হলে কি করতে হবে বলবো? লিভার কিভাবে নষ্ট হয়? ওষুধ খেতে খেতে। তো যারা অনেক দিন ওষুধ খায় তাদের লিভার কিডনি কারো ঠিক থাকবে না। অনেকভাবে কোষখালি করা যায় ভাই, কিন্তু কিভাবে করলে পরে আপনি কোনো কষ্ট হবে না, আরামে করতে পারবেন, এটা হলো আমাদের শিখতে হবে। কিভাবে করলে পরে কোনো ক্ষতি হবে না সেটা শিখতে হবে। আমেরিকা স্বাস্থ্যনীতি চেঞ্জ করেছে, সিরিয়াসলি চেঞ্জ করেছে, অ্যাবাউট টার্ন, মানে খাদ্যনীতি সিরিয়াসলি চেঞ্জ করেছে, জানেন আপনারা? আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো বেশিক্ষণ ভালো থাকবেন না, কারণ ইলেকট্রিসিটি নেই, বুঝছেন, জেনারেটর দিয়ে আপাতত এটুক চলতেছে। তো আজকের সেশন কোনোভাবে 1 ঘন্টার বেশি লিঙ্গার করা সম্ভব হবে না, আপনারা এই গরমে অতিষ্ঠ হয়ে যাবেন। তো আমি খুব সংক্ষেপে আজকে এই জন্য কথা বলবো। আপনারা এমনি আছেন কেমন? এমনি আলহামদুলিল্লাহ। তো আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলি, এটা আমাদের একটা বড় গুণ, আলহামদুলিল্লাহ। তবে আমরা কি সুস্থ আছি সবাই? তো আমরা সুস্থ থাকতে চাই কি না সবাই? আচ্ছা, তো সুস্থ থাকতে যদি আমরা চাই তাহলে সুস্থ থাকা সম্ভব। এই যে আমাদের রুহুল আমিন ভাই বসে আছে এখানে, উনি অসুস্থ ছিলেন, উনি সুস্থ হয়েছেন, আরও অনেককে সুস্থ করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপর আজকে এক বোন আসছে, উনি প্রায় 20 জনরে, কই বোন কই, 20 জন সাথে নিয়ে আসছে, সে কই? ও ডাক্তার দেখাতে গেছে। তো আপনার সাথে কারা কারা আসছেন দেখি, হাত তোলেন সবাই। ও আপনারা সবাই আসছেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রুহুল আমিন ভাই কয়জন আনছেন আজকে? ও না জানে পালায় আসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা। তো বাবুরা শব্দ করলে আমরা ওকে একটু বাইরে নিয়ে খেলতে দেওয়াটা ভালো। তো আমরা এখনও কে কে বিশ্বাস করি যে ডায়াবেটিস ভালো হয় না? ডায়াবেটিস ভালো হয় না, কে কে বিশ্বাস করেন? কি বিশ্বাস করেন বাবা, ভালো হয়? হয় না? আচ্ছা, তো না, একজন উনি বিশ্বাস করে যে ভালো হয় না। তো এরকম যারা যারা বিশ্বাস করে ভালো হয় না, তো কে কে বিশ্বাস করে ভালো হয়, কে কে বিশ্বাস করে দেখি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে ভালো হয়েছেন কে কে? হাত তোলেন যারা ভালো হয়েছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো অনেকে ভালো হয়েছে। তো এখন যারা বিশ্বাস করে ভালো হয় না তারা কারা? তারা হচ্ছে, ধরেন ওরা জানে না যে ডায়াবেটিস হয় কিভাবে। তো ডায়াবেটিস মূলত 2 ধরনের আছে। তো যাদের ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিনের অভাব, তাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, এদেরকে বলে টাইপ 1 ডায়াবেটিস। এটা বোঝা গেল? আচ্ছা, আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কোষে ওভারলোড। যেমন ধরেন একটা কোষ খালি আছে, এখন এই কোষটা আপনি যদি খাবার খান, কোষের মধ্যে চিনি ঢোকার মতো যথেষ্ট স্পেস রয়ে গেছে। তো এখন আপনি ভাত খেলে রক্তের চিনি, এটা হচ্ছে ভাত রক্তে গ্লুকোজ হিসেবে আসে, এটা জানেন কি না? ভাত কী হিসেবে? গ্লুকোজ হিসেবে আসে। রুটি রক্তে গ্লুকোজ হিসেবে আসে, বুঝতে পারছেন? তাই গ্লুকোজটা কোষে ঢুকে, ইনসুলিন কোষে ঢুকায়। তো ইনসুলিন একটা চাবির মতো কাজ করে, তো এই সুগারটাকে কোষের মধ্যে ঢুকায়। তো একটা সুস্থ লোক ভাত খেলে তার রক্তের চিনি কোষে ইজিলি ঢুকবে এবং সেখান থেকে শক্তি তৈরি হবে, এটিপি তৈরি হবে, সেখান থেকে সে শক্তি পেয়ে সে চলাফেরা করবে, হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, কাজকর্ম করবে, বুঝতে পারছেন? তাহলে চিনি ছাড়া আমাদের চলে না, বুঝছেন? তবে যদি আমি বেশি খাই, বারবার খাই এবং ব্যায়াম না করে টেনশন করে রাত জাগি, যেটা আমরা করে থাকি, তাহলে এই কোষে আস্তে আস্তে চর্বি জমতে জমতে কোষে এমন একটা অবস্থা হয় ওভারলোড হয়ে, যে এই চিনিটা সহজে আর ঢুকতে পারে না। তা আপনি ভাত খেলে রক্তের চিনি কোষে আর যাইতে পারে না, তখন রক্তের চিনি রক্তেই থেকে যায়। তো এইভাবে রক্তের চিনি বাড়তে থাকে এবং এভাবে একসময় ডায়াবেটিস হয়, যে রক্তের চিনি বেড়ে যায়। তো ডায়াবেটিস মূলত 2 ধরনের আছে। তো যাদের ইনসুলিনের ঘাটতি বা ইনসুলিনের অভাব, তাদেরকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হয়, এদেরকে বলে টাইপ 1 ডায়াবেটিস। এটা বোঝা গেল? আচ্ছা, আর টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে কোষে ওভারলোড। যেমন ধরেন একটা কোষ খালি আছে, এখন এই কোষটা আপনি যদি খাবার খান, কোষের মধ্যে চিনি ঢোকার মতো যথেষ্ট স্পেস রয়ে গেছে। তো এখন আপনি ভাত খেলে রক্তের চিনি, এটা হচ্ছে ভাত রক্তে গ্লুকোজ হিসেবে আসে, এটা জানেন কি না? ভাত কী হিসেবে? গ্লুকোজ হিসেবে আসে। রুটি রক্তে গ্লুকোজ হিসেবে আসে, বুঝতে পারছেন? তাই গ্লুকোজটা কোষে ঢুকে, ইনসুলিন কোষে ঢুকায়। তো ইনসুলিন একটা চাবির মতো কাজ করে, তো এই সুগারটাকে কোষের মধ্যে ঢুকায়। তো একটা সুস্থ লোক ভাত খেলে তার রক্তের চিনি কোষে ইজিলি ঢুকবে এবং সেখান থেকে শক্তি তৈরি হবে, এটিপি তৈরি হবে, সেখান থেকে সে
শক্তি পেয়ে সে চলাফেরা করবে, হাঁটাচলা করবে, দৌড়াদৌড়ি করবে, কাজকর্ম করবে। বুঝতে পারছেন? তাহলে চিনি ছাড়া আমাদের চলে না, বুঝছেন? তবে যদি আমি বেশি খাই, বারবার খাই এবং ব্যায়াম না করে টেনশন করে রাত জাগি, যেটা আমরা করে থাকি, তাহলে এই কোষে আস্তে আস্তে চর্বি জমতে জমতে কোষে এমন একটা অবস্থা হয়, ওভারলোড হয়ে, যে এই চিনিটা সহজে আর ঢুকতে পারে না। তা আপনি ভাত খেলে রক্তের চিনি কোষে আর যাইতে পারে না, তখন রক্তের চিনি রক্তেই থেকে যায়। তো এইভাবে রক্তের চিনি বাড়তে থাকে এবং এভাবে একসময় ডায়াবেটিস হয়, যে রক্তের চিনি বেড়ে যায়। লিভার কীভাবে নষ্ট হয়? ওষুধ খেতে খেতে। তো যারা অনেক দিন ওষুধ খায় তাদের লিভার কিডনি কারো ঠিক থাকবে না। তাহলে লিভার কিডনি বাঁচানোর জন্য আগে ওষুধ থেকে বাঁচতে হবে, মনে থাকবে? এই তাহলে ওষুধ থেকে বাঁচার উপায় খুঁজতে হবে সবাইকে। তো যারা ফাইল, এতগুলা ফাইল বুকে জড়ায় ধরে থাকে, আমার এতগুলা ফাইল, তাদের জীবন শেষ, তারা শেষ। ক্লিয়ার? ওকে। তাহলে যে চিকিৎসা হিসেবে ওষুধকে পছন্দ করছে, ডাক্তারকে পছন্দ করছে, তার জীবন শেষ, সে শেষ। এই জন্যে আমাদের বাঁচতে হলে ওষুধ থেকে বেরোতে হবে। বোঝা গেল? ওষুধ থেকে বেরোনো যদি সহজ হইতো কেউ ওষুধ খাইতো না। এটা খুবই কঠিন কাজ। তবে প্রথম পদক্ষেপ, যেই খাবার খেতে নিষেধ করা হবে এইটা মনে করবেন এই পৃথিবীতে এই খাবার নাই। পবিত্র কোরআনের আলোকে আমাদের কি খেতে হবে? হালাল এবং তৈয়েব। তৈয়েব মানে এমন খাবার যে খাবার আমাকে স্বাস্থ্য ভালো রাখার জন্যে, সুস্থ থাকার জন্যে, এনার্জি দেবে শরীরকে, এবং আমি সেই খাবার দ্বারা গঠিত হব, এনার্জেটিক হব, ঠিক রোগী হব এই খাবার খেয়ে। সেটা কোরআনে নাই। বলা হয়েছে খবিশ খাবার থেকে আমাদের বিরত থাকতে, হারাম খাবার থেকে আমাদেরকে আল্লাহ বিরত থাকতে বলছেন। মুসলমান যদি আমরা হয়ে থাকি, কোরআনের আয়াতকে যদি আমরা না মানি, তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? এবং বলা হয়েছে এই কোরআন, এগুলো পবিত্র পবিত্র গ্রন্থ, এখানে কারো কোনো খারাপ জিনিস এর ভিতর ঢোকার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা নিজে রক্ষা করেন। এই কোরআনের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। কোরআন যেন বিকৃত হতে না পারে এই দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। ইতিপূর্বে যতগুলো ধর্মগ্রন্থ আল্লাহ দিয়েছিলেন সবগুলোর ভিতরে মানুষ বিকৃতি সাধন করেছে, কিন্তু পবিত্র কোরআনের ভিতরে বিকৃতি সাধন করার মতো ক্ষমতা কিয়ামত পর্যন্ত কারো নেই। কেউ পারবে না। চেষ্টা করে দেখতে বলেন, কেউ পারবে না। একটা জের জবর পেশও ব্যতিক্রম করার সুযোগ কারো নেই, কেউ পারবে না। চ্যালেঞ্জ দিলাম, যদি কেউ পারে কইরা দেখাইতে বলেন, তাহলে ওপেন চ্যালেঞ্জ, তার মানে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন যে এই আয়াতগুলো প্রতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে হালাল তৈব খাবার আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি সেটা না করি তাহলে 60 থেকে 70টা রোগে আমরা ভুগবো। আপনারা যদি মনে করেন যে অনিয়ম করেও ভালো থাকবেন, এইটা থেকে তাড়াতাড়ি বের হয়ে আসেন, তাহলে দেখেন, বোঝার চেষ্টা করেন যে যারা এই হুমা আয়ার জানে না, ওরা পৃথিবীর যত ডাক্তারই দেখাক ও কোনোদিন ভালো হইতে পারবে না। যার ইনসুলিন কত জানে না, কিন্তু চিকিৎসা করাইতেছে ডায়াবেটিসের, জীবনে ভালো হবে না। ওনার হুমায়ার উনি জীবনে টেস্ট করায় নাই। ঢাকা, ইন্ডিয়া, বাংলাদেশের সব জায়গা কোথাও হুমায়ার করায় নাই। 18 বছর ধরে রোগ পুষতে পুষতে এখন লিভার শেষ, এখন রিং পরানো, কিডনি শেষ, রিং পরাচ্ছে। আস্তে আস্তে দিন দিন ক্রিয়েটিনিন হু করে বাড়তেছে। কিছুদিন পরে বলবে আপনার ডায়ালাইসিস লাগবে, আরও কিছুদিন পরে বলবে আপনার ট্রান্সপ্লান্ট লাগবে। তাই এখন আমি তারে বাঁচাবো কিভাবে? কারণ অনিয়ম তো তারটা সে করছে না, আমি করছি। ভাইয়া বলেন তো সত্যি কথা, সে করছে না আমি করছি? আমি দায়ী? কি আশ্চর্য কথা! আপনাদের এই অবস্থা আমি দায়ী? ভাই আপনার যে ওজন বেশি আমি দায়ী? কে দায়ী? আপনি। তাহলে ডাক্তার কিভাবে ওর ওজন কমাবে? আমি ব্যায়াম করতে পারি, আমি খেলতে পারি, আমার ওজন আমি বাড়াইতে পারি, কমাইতে পারি। ভাই বুঝতে পারছেন? আমার ঘুম আমি ঘুমাইতে পারি, ঠিক আছে? আমি আমার শ্বাসের ব্যায়াম করতে পারি, রোদ্রে যেতে পারি, ঘাসে হাঁটতে পারি, এটা আমি পারি। আমার অনেকভাবে কোষখালি করা যায় ভাই, কিন্তু কিভাবে করলে পরে আপনি কোনো কষ্ট হবে না, আরামে করতে পারবেন, এটা হলো আমাদের শিখতে হবে। কিভাবে করলে পরে কোনো ক্ষতি হবে না সেটা শিখতে হবে। তাহলে প্রথম পদক্ষেপ হচ্ছে যেই খাবার খেলে চিনি বাড়ে, আমার যেহেতু রক্তের চিনি বেশি, তাহলে ভাত, রুটি, ফল, দুধ এই খাবার। এছাড়া যেই খাবারগুলো প্রসেসড, আল্ট্রা প্রসেস, যেগুলো আমরা জানি জাঙ্ক ফুড, যেগুলো জানি ডুবো তেলে ভাজা, যেগুলো জানি অ্যাক্রিলামাইড, যেগুলো জানি যে ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো খুব খারাপ, যেগুলো জানি যে আপনার জিলাপি খুব খারাপ, এগুলো আমরা বাদ দিব। আর আমরা শাক সবজি, মাছ, মাংস, ডিম, ভালো তেল, ঘি, এর ভিতরে আমরা যেটুক অ্যারেঞ্জ করতে পারি ওইভাবে খাবো। ক্ষুধা অনুযায়ী খাবো, ক্ষুধা লাগলে খাবো, এবং ক্ষুধা বেশি থাকলে বেশি খাবো, ক্ষুধা কম থাকলে কম খাবো। সোজা কথা হলো আমি নিজেকে প্রথমেই কষ্ট দিয়ে ফেলবো না, মনে থাকবে? তারপরে অনেকক্ষণ না খেয়েও থাকবো না, মনে থাকবে? এরপরে এইভাবে কিছুদিন চলবে।
চলার পরে যখন মনে হবে আমার ক্ষুধাটা কমতেছে, তখন খাবার পরিমাণটা একটু কমায়, তাতে কোনো কষ্ট হবে না। যদি মনে হয় যে না আমার তো আরও দেরিতে ক্ষুধা লাগে, তা আমি অনেকক্ষণ না খেয়ে থাকলাম, কোনো কষ্ট না হলে ইটস ওকে। আমি কি বোঝাতে পারছি? যখন খেলাম ভালো করে খেলাম, কিন্তু যেই খাবারটা খাইতে বলছে এটার মধ্যে খাইলাম। হঠাৎ একদিন মনে হলো আমার মেলা ক্ষুধা লাগছে, রাত 2টা বাজে, তো আপনি 2টা বাজে সঙ্গে সঙ্গে খাবেন, আমরা যা খাইতে দিছি তার ভিতরে খাবেন, বোঝা গেল? কিন্তু আমরা যা খাইতে নিষেধ করছি এইটা কোনো এক্সকিউজ দিয়ে খাওয়া যাবে না। দেখেন বুঝছেন কিনা? বুঝছেন? পরে আমারে বলে আমার মেলা ক্ষুধা লাগছে, তো তুমি মেলা ক্ষুধা লাগছে তুমি ডিম খাইতা, মাছ খাইতা, মাংস খাইতা, বাদাম খাইতা, বা গ্রিন জুস খাইতা, বা বুলেট কফি খাইতা, বা চিয়া সিড খাইতা, বা ভিনেগারের পানি খাইতা, বা গ্রিন জুস বানায় খাইতা, বা বেকিং সোডা খাইতা। তোমার এত খাবার দিলাম, তা তুমি এই খাবারগুলো বাদ দিয়ে তুমি নষ্ট খাইয়া এখন বলতেছো আমার ক্ষুধা লাগছে খাই ফেলছে। এটা তো তাহলে তোমার এটা নিজের প্রতি নিজের হলো একটা জুলুম, তাহলে তো তুমি জুলুমকারী। তা তোমার কোনো, তুমি তো ভালো হইতে চাও না, তুমি তো এক্সকিউজ দিতেছো। দেখেন বুঝছেন কিনা? এটা খুবই ইম্পর্টেন্ট বোঝা। তাইলে কষ্টে কারা পড়ে যায়? যারা প্রথম ছোটে না খেয়ে থাকে, কম কম খায়, মাথা ঘুরে পড়ে ঠাস করে, এরা হলো এককালে বোকার হদ্দ। এগুলো আমাদের কোনো ফলোয়ার টলার না, এরা জানে না, বোঝে, আন্দাজে মানতে আসছে। বুঝতে? তাহলে প্রথম পদক্ষেপ হলো যা খাইতে নিষেধ করছি বাদ, যা খাইতে কইছি প্রথমে একটু বাড়ায় খাইবো, বেশি খাইবো, যেন কষ্ট না হয়। এরপর ক্ষুধা কমবে, খাওয়া কমাবে। না খেয়ে থাকতে যখন পারবে তখন না খেয়ে থাকবে না। আমারে বলে স্যার আমি রোজা রাখবো কেমন? আমি পারি না। তো তুমি পারো না তো রোজা রাখবে না, যখন পারবা তখন রাখবা। জিনিসটা সোজা কিনা? স্যার আমি খাবো কেমন? আমার তো খালি ক্ষুধা লাগে। তো ক্ষুধা লাগলে খাবা, যখন ক্ষুধা কমবে তখন কম খাবা। কি এইভাবে চললে কি কষ্ট হবে নাকি? না। সঙ্গে আরও দুটো জিনিস করতে হবে, যে একটা কচি ডাবের পানি খেতে হবে, নাহলে মাথা ঘুরে পড়বেন ঠাস করে, আর একটু পিঙ্ক সল্ট মেশানো পানি খেতে হবে, বা ডিটক্স ওয়াটারে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে হবে। এটুক না করলে হঠাৎ করে মাথা ঘুরে পড়তে পারেন। এটার ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমার ভিডিওতে ব্যাখ্যা আছে, দেখে নেবেন। বুঝতে পারছেন? গেল। এরপরে এইটাতে আপনার 2 মাস লাগবে না, মাত্র 2 সপ্তাহ। আমি যা বলছি মাত্র 2 সপ্তাহ পরে খেয়াল করবেন ক্ষুধাও কমে গেছে, না খেয়েও থাকতে কোনো কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে সারাদিন না খেলে অনেক আমার এনার্জি। তখন আপনি আরামে রোজা রাখবেন, তখন রোজা রাখতে কষ্ট হবে না। আর যখন খাবেন তখন একটু মাছ, ডিম, সবজি, ভালো তেল বা ঘি এখান থেকে একটু খাবেন। তখন কি খরচ বেশি হবে না কম হবে? কম হবে, কারণ আমি 6 বেলা খাই, এখন খাই 1 বেলা। তাহলে কিডনি ভালো রাখতে হলে কি করতে হবে বলবো? বলবো? রোজা রাখতে হবে, ওষুধ থেকে বাঁচতে হবে, প্রেশার বিনা ওষুধে নিয়ন্ত্রণে রাখতে হবে, ডায়াবেটিস বিনা ওষুধে নিয়ন্ত্রণে রাখতে হবে, বুঝছেন? তারপরে রেগুলার ব্যায়াম করতে হবে, ভালো খাবার হালাল তেপ খেতে হবে, তারপর রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, কফি এনামা করতে হবে, বুঝছেন? 8 ঘন্টা ঘুমাতে হবে। সব যা বলছি দেখবেন কিডনি ভালো। আর কিডনি নষ্ট হয় কিভাবে? ওষুধে। বলেন কিসে? ওষুধে। তারপরে নষ্ট খাবার খেলে, প্রেশার বেশি হলে, ডায়াবেটিস বেশি হলে। তা আপনি প্রেশারও আছে, প্রেশারের ওষুধও খান, ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ওষুধও খান, কিডনি গন। একসময় দেখবেন কিডনি নাই। আমেরিকা স্বাস্থ্যনীতি চেঞ্জ করেছে, সিরিয়াসলি চেঞ্জ করেছে, অ্যাবাউট টার্ন, মানে খাদ্যনীতি সিরিয়াসলি চেঞ্জ করেছে। জানেন আপনারা, মেডিকেল কলেজকে নির্দেশ দিছে তোমরা যদি রুগীদেরকে হেলদি খাবার না দাও সরকারি ফান্ড বন্ধ করে দিব, তোমাদের কোনো সরকারি কোনো প্রণোদনা পাবা না। এরপরে বলা হয়েছে বাচ্চাদের স্কুলে তাদের ডিম দিতে হবে, বুঝছেন? এবং বলা হয়েছে যে তোমরা রিয়েল ফুড খাওয়া, সবাইকে রিয়েল ফুড খেতে বলা হয়েছে। আর হোল গ্রেন খেতে বলা হয়েছে, মানে সাদা ভাত খাওয়া নিষেধ, সাদা রুটি খাওয়া নিষেধ, হোল গ্রেন, নন জিএমও, রিয়েল ফুড মানে অর্গানিক, বুঝছেন? যেমন অর্গানিক ব্ল্যাক রাইস, অর্গানিক ওটস, স্টিল কার সোর্স, অর্গানিক বাকুইট, অর্গানিক বাকুইটের আটা, অর্গানিক আপনার ট্রাই কালার কেনুয়া, এরকম অর্গানিক যদি চাল পান, অর্গানিক চাল, বুঝলেন? দেখেন এটা আমি না, আমেরিকা। ওরা শিফট হলো কেন? হ্যাঁ, এবং ওই যে আপনার সেক্রেটারি, মার্কিন যে হেলথ সেক্রেটারি যিনি, ওনার হচ্ছে যে এফ কেনেডি জুনিয়র, হ্যাঁ, রবার্ট এফ কেনেডি জুনিয়র, ওনার নাম হচ্ছে রবার্ট এফ কেনেডি জুনিয়র। দেখেন ওনার ইয়াস, উনি যে কৃষকদের সাথে কথা বলতেছে, উনি যে স্টেক খাচ্ছে, বুঝছেন? স্টেক, উনি কি করছে বার্থডেতে স্টেক একটা, ওই যে বিফ স্টেকের মধ্যে মোমবাতি দিয়া এই বিফ স্টেক জবাই করতেছে, মানে ওই কেকের বদলে, মানে বাচ্চাদেরকে রিয়েল ফুডে উৎসাহিত করার জন্যে, বুঝছেন? এখন খাবার দিন শেষে মানুষ স্বর্ণ এবং খাবার আর তেল, এই তিনটাই হলো আসল জিনিস, আর হলো পানি। সবাই আসলে লড়াই করতেছে ল্যান্ডের জন্য না, আলটিমেটলি তেল, আমার কথা বলছেন, গোল্ড, আর হচ্ছে ফুড অ্যান্ড ওয়াটার। দিন শেষে দেখবেন এই কটা। তো যারা বোকা ওরা জানে যে, মনে করেন যে
সরি যারা বুদ্ধিমান তারা জানে যে আলটিমেটলি ড্রাগস ধসে পড়বে এবং ফুড আসবে। এই জন্যে যারা ইনভেস্ট করে, তারা যারা ড্রাগ ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে ওরা আবার ফুড ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে রাখছে। যেমন ধরেন বিল গেটস কোটি কোটি টাকার জমি কিনে রাখছে, ল্যান্ড, বিকজ অফ কৃষির জন্যে, ওয়াটারের জন্যে। এবং কোন ল্যান্ড কিনছে? যেখানে ওয়াটার আছে, বুঝছেন? ওরা এই রিসোর্সগুলো নিয়ে নিতেছে, ওরা আগেই প্ল্যান করে ফেলছে। তাহলে ওরা অয়েল, তারপর হচ্ছে আপনার ওয়াটার, আর হলো ফুড, বুঝলেন? এই কটার দিকে তাদের এখন সবার নজর। আর হলো গোল্ড। কয়টা কথা বললাম? 4টা। আপনি এবার মিলায় দেখেন যে রাজনীতি, ভূ রাজনীতি, যুদ্ধ যা বলেন, হয় তেলের জন্যে নাহলে গোল্ডের জন্যে। আর এই যে ওরা যে অনেক ল্যান্ড নিতেছে, এটা অ্যাকচুয়ালি নট ফর ল্যান্ড, ফর ওয়াটার অ্যান্ড ফুড। পিসিওএস মানে কি? মেয়েদের টেস্টোস্টেরন বেড়ে গেছে। এটা সে কেমনে সামলাবে? তাহলে মেয়ের বুকে লোম, মেয়ের দাড়ি মোষ, মেয়ের মাথায় টাক, মেয়ের মিন্স হয় না, পলিসিস্টিক ওভারি, পিসিওএস বা পিসিওডি, এই বুঝতে পারছেন? এবং বাচ্চা হয় না, ইনফার্টিলিটি, মেলে 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 তা এইটা সে সামলাইতে পারে না, এই জন্যে সে টক্সিক আচরণ করে, এমন ক্ষেপা যায়, পরে এমন কাজ করে, পরে নিজে আবার গিল্টি ফিলিংসও করে। তার প্রচুর এই যে গিল্টি ফিলিংস হচ্ছে, আবার রিপিটেড সেই কাজ করতেছে, আবার গিল্টি ফিলিংস হচ্ছে, আবারও একই কাজ করতেছে, আবার গিল্টি ফিলিংস হচ্ছে। এইভাবে গিল্টি ফিলিংসের একটা অ্যাডিকশন তৈরি হয়। পরে ওই কাজগুলো সে করে ইচ্ছে করে, কারণ গিল্টি ফিলিংস না থাকলে তার মনে কি জানি নাই, কে জানি মরে গেছে। হ্যাঁ, যেমন ওই যে হেরোইন অ্যাডিকশন, বুঝেন না কথা? ড্রাগ এডিকশন, সুগার এডিকশন, মদের এডিকশন, বুঝছেন? এই গিল্টি ফিলিংসের একটা এডিকশন আছে। ওরা ঘুরে ফিরে আবার সেই এমন কাজ করবে যেটাতে তার গিল্টি ফিলিংস হবে। তো এটা কি জানতেন যে গিল্টি ফিলিংসের এডিকশন আছে? জানেন? তাহলে চিন্তার এডিকশন আছে, বুঝেন কিনা? অলসতার এডিকশন বুঝেন? খাবারের এডিকশন বুঝেন? নেশা বুঝেন? নেশা, আচ্ছা নেশার সংজ্ঞা আমি সহজ করে দিই আপনাদের জন্য, এত নেশার সংজ্ঞা লাগবে না। শোনেন, যেইটা আপনি বোঝেন কাজটা করা আপনার উচিত না, বুঝতে পারছেন? ধরেন এই খাবারটা আপনার খাওয়া উচিত না, বা আপনার ব্যায়াম করা উচিত কিন্তু করতে পারতেছেন না, বা আপনার মনে করেন আর্লি ঘুমানো দরকার, আপনি পারতেছেন না, বা ওই খাবারটা আপনার খাওয়ার দরকার না কিন্তু বারবার আপনি একই, বুঝছেন কথা? বুঝতে পারছেন? মানে যে জিনিস বুঝেন যে যেটা আপনার বিবেকে বুঝে না সেটা বাদ, যা আপনার বিবেকে ধরে যে এটা আমার করা ঠিক না, হ্যাঁ, কিন্তু রিপিটেডলি আপনি সেটা করতেছেন, এটাই নেশা। পিসিওএস মধ্যে সবার আগে ঠিক করতে হবে হলো এইটা কি? প্রথমে সে আগে বলবে প্রতিদিন, আমি রাগী না, আমি রাগী না, আমার কোনো রাগ নাই, আমার কোনো রাগ নাই। কিন্তু এরা বলে কি, আমার অনেক রাগ, না না না। তারপর বলবে কি, আমি কোনো খারাপ ব্যবহার করি না, আমি ওরকমই না। আমার কথা বুঝতে পারছেন? আমি ওরকম না, আমি খারাপ ব্যবহার করি না কারোর সাথে, আমি অতীত নিয়ে ভাবি না, আমি ওরকম না, আমি অতীত নিয়ে ভাবি না, আর ভবিষ্যতে আমি তো একটু পরে মরেই যেতে পারি, ভবিষ্যতে কি হবে আমি ভাবি না, এইসব আমি ভাবি না। হ্যাঁ, বুঝতে পারছেন? আগে এইটা ঠিক করতে হবে তার। এবং আমার কাছে একটা মেয়ে আসছে, ওর হাজব্যান্ডের সাথে ও রাগারাগি করে, মারামারি করে, ফাটাফাটি করে, মাঝে মাঝে একেবারে সিরিয়াস অবস্থা হয়ে যায়। আবার সেই হাজব্যান্ডের লগেই সে থাকে, বুঝছেন? কিন্তু ওদিন মনে ওরে মেরে ফেলাবে। তো এতে করে কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অনেক সময়, এই জন্যে, বুঝছেন? তো এগুলো খুব খারাপ জিনিস। তো যখন ও কি করবে, ও যখনই ও রাগ হবে, মানে ও আগে লিখবে যে আমি রাগ হলে এরকম, প্রয়োজনে নিজের হাত নিজে বাইন্দে টেন্দে বসি দেখবো, আমি যাই করি আমার হাত পা নড়বে না। আমার কথা বুঝতে পারছেন? বুঝলেন না কথা? মানে যেন আমার হাতের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, বুঝছেন? আর আমি মুখ বন্ধ করে রাখবো, আমার যদি মরেও যাই মুখ বন্ধ করতে যে, মানে ওর কথা আসতেছে এখানে আটকে গেছে, তাও হেসকি আটকে রাখবে, মানে বলবে না, কথা বলবে না। আমি কি বুঝাতে পারছি? মানে রিয়াকশন দেখাবে না, মানে একটা অ্যাকশন আছে, রিয়াকশন নাই, বুঝছেন নাকি? বুঝেন নাই? এইভাবে যদি সে কয়েকটা এপিসোড অর্থাৎ নিজেকে কন্ট্রোল করা পারে, তখন তার ভিতরে একটা বিলিফ সিস্টেম কাজ করবে, না আমার পক্ষে আরও পারা সম্ভব। বুঝলেন নাই কথা? একটু একটু করে শুরু করা, একটু একটু করে শুরু করা। তারপর তাকে আগে শ্বাসের ব্যায়াম করতে হবে, রোদ্রে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে। এইভাবে তাকে নিজেকে আস্তে আস্তে একটা ডিসিপ্লিনে আনতে হবে। মনে রাখবেন, ডিসিপ্লিন ছাড়া হরমোন ঠিক থাকে না, ডিসিপ্লিন ছাড়া, সার্কাডিয়ান রিদম ছাড়া ব্যালেন্স থাকে না। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ভিটামিন ডি, মেলাটোনিন, ইনসুলিন, এগুলো একটা একটার সাথে সম্পর্কিত। তো যারাই অনিয়ম জীবনযাপন করে তাদের সব হরমোন এলোমেলো হয়ে যায়,
যার ফলে তার জীবনে সব এলোমেলো হয়ে যায়, তার নিজের নিয়ন্ত্রণে কিচ্ছু থাকে না। দিন শেষে দেখে ওর নিয়ন্ত্রণে কিচ্ছু নাই। আইবিএস রোগটার মূল কারণ কি জানেন আপনারা? ব্রেনের মধ্যে ঝামেলা। আইবিএস কিসের রোগ? পেটের না, মাথার। মাথার ঘুম হয় না, টেনশন, দুশ্চিন্তা, স্ট্রেস, বুঝতে পারছেন? তো তাহলে আইবিডি অন্য জিনিস, ওটা আমার এখানে আলোচনা না করাই ভালো। চিকিৎসা করবা, বুঝলেন না কথা? আইবিডি নিয়ে আমার কথা বলা ঠিক না। আমি যেমন টিকা নিয়ে তেমন কথা বলি না, আইবিডি নিয়ে কথা বলি না, ক্যান্সার নিয়ে অতটা বলি না। এগুলো আমি সেফটি মার্জিন মেনে চলি। তার মানে জানি না তা না, মানে বলি না, দরকার নেই। কিছু জিনিস আছে আমাকে অনেক রুগীকে হেল্প করা থেকে আমাকে সমস্যায় করে ফেলবে, তা আমার সুযোগগুলো না দেওয়াই ভালো। এই জন্যে আমি জেনে শুনেও অনেক জায়গায় চুপ থাকি। বুঝবা যে যখন আমি জেনে বুঝেও চুপ, বুঝবা যে স্যারের টেকনিক্যাল ইস্যুজ, এটাকে বলে উইজডম। তোমরা মনে রাখবা যে সবাইরে কোপাবা না, সবাইরে খেপাবাও না। হ্যাঁ, তাহলে সবাইরে খেপাইলে ভাই সমাজে কুমিরের মধ্যে বাস করো, তুমি যদি সব কুমিরে খেপাও তুমি তো সমাজে থাকতে পারবে না। তো এই জন্য আমাদেরও কিছু লিঙ্ক, লবিজ এবং আমাদের ওয়েল উইশার মানে আছে। তো আমরা সব নষ্ট করে ফেললে সমস্যা। এই জন্য আমাদেরও কিছু টেকনিক্যাল ইস্যুজ আছে। যেমন সিরিয়াস রুগী নিয়ে আমি ডিল করতে পারি। একেবারে আমার এমন রুগী যদি দাও যেটা খালি আল্লাহ যদি তার হায়াত রাখে তো কবরে চলে যাবে, এমন রুগী যদি হায়াত রাখে ও এখান থেকে বের হয়ে চলে এসে দৌড়াবে। কিন্তু আমরা অতটা রিক্সে যাই না। কিন্তু আমার রুগীরা যারা নিজেরা রিক্স নেয় ওরা এটা করে দেখাইছে। যেমন জালাল ভাই করে দেখাইছে, নিপা নিজে ভালো হয়ে পড়ে কিন্তু আমার কাছে আসছে। জালাল ভাইয়েরা ভালো হয়ে আসছে, রুল আমিন ভাইয়েরা ভালো হয়ে তারপর আসছে, এরা মাইনে আসছে, ও বাইরে ভালো হয়ে তারপর আসছে, এরা মেনে ভালো হয়ে তারপর আসছে। যাক, আমাদের প্রসঙ্গ আর সময় নেই। তা আমি কি বলতে যাচ্ছি বুঝছেন, যে আমরা গ্রাম ভিত্তিক যদি হতে না পারি তাহলে আমরা টিকতে পারবো না। তা আমরা 1 2 3 4 5 6 90 100টা মনে রাখবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক কথা বলছি, আমাদের গুনাহ মাফ করে দাও, এবং আমরা যেন সুস্থ থাকতে পারি, ওষুধ মুক্ত থাকতে পারি, এবং আমাদের সবাইকে সেই বুঝ এবং সেই পরিবেশ তৈরি করে দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।